শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয়। স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে। এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি। সেই ফর্মুলাগুলো আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর আমি টিপসে বিশ্বাসী নই, তাই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে। তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আর স্টক মার্কেট যেহেতু পারফরমেন্সই শেষ কথা, তাই চলুন আমরা এক ঝলকে একটু পারফরমেন্স দেখে নিই। এগুলো ইন্টারডে সেলিংয়ের স্টক। এখানে দেখলে বুঝতে পারবেন কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, এটা সব পার্সেন্টেজে আছে। আস্তে আস্তে স্ক্রল করছি। এটা ট্রেড এক্সিকিউট হয়নি। এগুলো প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে থাকে, যখনই ট্রেড এক্সিকিউট হয় তখন নীল থেকে সাদা কনভার্ট হয়ে যায়। এই হচ্ছে ইন্টারডে সেলিংয়ের। আর এই বাদিকে রয়েছে যে স্টকগুলো, এগুলো হচ্ছে ইন্টারডে বাইংয়ের স্টক। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কি বেনিফিট দিতে পেরেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের ইন্টারডে বাইংয়ের লিস্ট। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক, যে স্টকগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে, অর্থাৎ সুইং ট্রেড যাকে বলছি আমরা। এই স্টকগুলো গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে। কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক, যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে। সেরকম কিছু কোম্পানির নাম, এগুলো ছিল আগের কোয়ার্টারের, তাই এই নামগুলো ওপেন রয়েছে। লেটেস্ট কোয়ার্টারে এই নামগুলো কিন্তু আমি ঢাকা রেখেছি। এই নামগুলো আমি ওপেন করব জানুয়ারি মাসের 1 তারিখে গিয়ে, কারণ জানুয়ারিতে নতুন রেজাল্ট বেরোনো শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে। সেই মুহূর্তে আমি নামগুলো ওপেন করে দেবো, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় এটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা যাতে যাচাই করে নিতে পারেন যে সেই স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না, সেই উদ্দেশ্যে আমার সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করা। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এটারও যদি আমি অ্যাভারেজ বেনিফিট বার করতে চাই বা অ্যাভারেজ গেন বার করতে চাই, 14% উপরে কিন্তু আমাদের গেন দিচ্ছে। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমনটা নয়। আমি আবারও বলছি, এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি শেখাই। আমি টিপস দিই না, আমি টিপসে বিশ্বাসীও নই। আর আগের কোয়ার্টারেরও যদি দেখেন, সেটাও কিন্তু প্রায় 75% গেন দিচ্ছে। প্রত্যেকটা স্টকের নাম এখানে ওপেন রয়েছে, কবে ওয়াচ লিস্টে এসেছিল সমস্তটাই রয়েছে। আপনারা দেখে দেখে মিলিয়ে নিন যে কোনটা কীরকম পারফর্ম করেছে সেই সময় থেকে। তাহলে আশা করি বুঝতে পারবেন যে এই স্টকগুলো বা এই শিটটা কতটা কার্যকরী। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। এটা আমার ওয়েবসাইট sharewithshobhan.in। সেখানে আপনারা বিগত পাস্ট পারফরমেন্সগুলো দেখতে পারবেন। আর এই ব্যাচ হচ্ছে প্রত্যেক রোববার দুপুর 12:30 থেকে 2:30। এছাড়াও আমাদেরকে ফোন করতে পারেন বা টেলিগ্রাম করতে পারেন 8282957759 নাম্বারে। এতক্ষণ যা দেখলাম আমরা, এটা ছিল একটা সামারি পেজ। এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে। সেই মূল পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পেজ। এই স্টকগুলোই আমরা ওখানে দেখেছি সামারিতে। আমি জাস্ট মেন পেজগুলোকে আপনাদের এক ঝলকে দেখিয়ে দিতে চাই। এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এটা ছিল ইন্টারডে বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলোই আমরা দেখেছি সামারি পেজে। আস্তে আস্তে স্ক্রল করছি আমি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুইং ট্রেড
অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। আজকে ফিল্টারে যে স্টকগুলো ধরা পড়েছে সেই স্টকগুলো এইখানে রয়েছে। আমি নামগুলো ঢেকে রাখি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়, কিন্তু এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। চলুন আমরা একটু দেখে নিই এখানে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করে। সেটা পারফরমেন্স তো আমরা সামারি পেজে দেখেইছি, আর এটা ব্যবহার করার নিয়মটা একটু বুঝে নিই। এই লিস্টে শুধু নাম ধরা পড়লে হয় না, এই লিস্টে আসা স্টকগুলোর এখানে এই আর কলমে থামস আপ চিহ্ন থাকাটাও জরুরি। যদি থামস আপ চিহ্ন থাকে তবে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হয়। এই রেটটা আর কিছুই না, এটা হচ্ছে আজকের হাই। দেখুন এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি। আর পারফরমেন্স যাচাই করার জন্য আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা ঘরের নাম আছে। যখনই 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি সেই নামটা ওপেন করে দিই। এই যেখানে দেখুন হোল্ডিং ডেজ রয়েছে, কত পার্সেন্ট গেইন, এগুলো সবই সামারি পেজে আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, যেহেতু এগুলো আমাদের দেখা হয়ে গেছে। আমি সবটাই ডিলিট করে দিচ্ছি, যা কিছু চেঞ্জ এই ভিডিওর মাধ্যমেই আমি করব। হ্যাঁ, হয়ে গেছে। আর যেগুলো যে পিঙ্ক কালার দেখছেন -1 ডে, এগুলো হচ্ছে আজকের লিস্টে যেগুলো এসছে সেইগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি। এখানে তার হাই লেখা রয়েছে। এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। আর গতদিন যেটা ছিল সেগুলো 0 ডেজ হোল্ডিং দেখাবে। দেখি কোনটা কোনটা বাইং হলো। গতদিন ভিডিও যারা দেখেছেন তারা জানেন এই স্টকগুলোই দেখুন আজকের তারিখ দিয়ে এখানে বসানো ছিল। দেখি সেদিন গতদিনের হাই এখানে লেখা রয়েছে, সেই হাইকে আজকে ক্রস করতে পেরেছে কিনা। এই স্টকটা কিন্তু হাই ক্রস করতে পারেনি, সেম রয়েছে। তার পরেরটাও হাই ক্রস করতে পারেনি, তাই এই দুটোই বাতিল। এইটা হাই ক্রস করেছে তাই এটা বাইং বলে বিবেচিত হবে। এইটা হাই ক্রস করতে পারেনি, এইটা বাইং বলে বিবেচিত হবে না। এটা হাই ক্রস করেছে, এইটা হাই ক্রস করেছে, এটাও হাই ক্রস করেছে, এটাও হাই ক্রস করেছে, তাই এইগুলো কিন্তু প্রত্যেকটাই বাইং বলে বিবেচিত হবে। আর এগুলো 14 দিন পরে আমি নাম ওপেন করে দেবো, সেই দিন সকলে দেখতে পারবেন যে কী স্টক ছিল। আপাতত এখানে তাকালে বুঝতে পারবেন যেগুলো রয়েছে এখনও হোল্ডিংয়ে সেগুলোর মধ্যে থেকে কোনটা কী বেনিফিট দিচ্ছে। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পুরোপুরি শেখা উচিত। তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর ভিডিও দীর্ঘ আমি করবো না, এখানে অনেক পেজ রয়েছে, এত আলোচনাও করবো না। জাস্ট এই সেক্টর অ্যানালাইসিস পেজটাকে বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করব। এখানে বিভিন্ন সেক্টরগুলোকে দেওয়া রয়েছে, কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। এগুলো যেহেতু লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয়, সকাল থেকে দেখতে থাকলেই আমরা একটা আঁচ পাই যে কোন সেক্টরটা আজকে ভালো চলতে যাচ্ছে। ফলে সকাল দিক থেকেই আমরা যদি ডেলি ট্রেড করতে হয় তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয়। প্লাস এই জায়গাটা দেখলে আমরা বুঝতে পারি কোন সেক্টরগুলো কতটা এখন লাস্ট 55 দিনের হাই থেকে ডাউন রয়েছে। নিফটি প্রায় 4% মতো ডাউন রয়েছে, ব্যাঙ্ক নিফটি সেই তুলনায় অনেকটাই স্ট্রং। এখনও যদি খারাপ অবস্থায় বলি, অটো সেক্টরই সব থেকে খারাপ অবস্থায় এখনও দাঁড়িয়ে আছে। তারপরে এনার্জি সেক্টর, বাকি কিন্তু সবই ফিরে আসছে। আইটি সেক্টর, ফিন সার্ভিস প্রত্যেকটাই কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। মার্কেট কিন্তু একটা ভালো ইঙ্গিত দেওয়া শুরু করছে। আর এই দিকেও আরও অনেক রকম ইনফরমেশান আছে। এখানে কোন সেক্টরটা থামস আপ থামস ডাউন শো করছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, খুব সহজেই কিন্তু আমরা বুঝে নিতে পারি। এখানে আরও অনেক রকম তথ্য থাকে, সব ভিডিওতে বলা সম্ভব নয়। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। আপাতত আমি ভিডিও এখানেই শেষ করব। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও আপাতত এখানে শেষ করব। আর আগামী 3 দিন আমি আউট অফ স্টেশন থাকব, হয়তো ভিডিও তৈরি করতে পারবো না, সেই জন্য আগাম ক্ষমা প্রার্থী। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।